হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু পাইথনের যে বেসিক্স অর্থাৎ চ্যাপ্টার 1 এটা কভার করে ফেলছি। এখন আমরা পাইথনের যে মডিউল এই মডিউলগুলোতে যাব। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কোহর্টের চ্যাপ্টার 2। এখন এই মডিউলের মধ্যে কি কি আছে? নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব, আরো কিছু ডাটা অ্যানালিসিস টুল, তারপরে এখানে আমরা ইডিএ শিখবো অর্থাৎ এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস। একটা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার তার টোটাল যে টাইম এই টাইমের মধ্যে 70% টাইমই কিন্তু ডাটা প্রি প্রসেসিং এর জন্য ইউজ করে। ঠিক আছে? সো এই যে প্রি প্রসেসিং অর্থাৎ ডাটাটাকে একটু পিউরিফাই করে সেটার উপরে মেশিন লার্নিং মডেল ইমপ্লিমেন্ট করা, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। সো এই যে পাইথনের মডিউল যে জিনিসটা এটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। ঠিক আছে? সো দেরি না করে আমরা আমাদের মেইন টপিকে চলে যাচ্ছি। এখন এই জায়গায় একটা কাহিনী আছে। কাহিনীটা কি? মডিউলে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে এক্স্যাক্টলি মডিউল জিনিসটা কি। আচ্ছা, এখন এই মডিউল জিনিসটা কি এটা বোঝাতে আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়ার চিন্তা করতেছি। ফর এক্সাম্পল, তুমি তোমার ক্লাসের জন্য একটা চকলেট কেক বানাবা। ঠিক আছে? এখন তুমি চাও না যে তুমি বাপমার কাছে ধরা খাও। ঠিক আছে? কারণ এটা খুবই একটা অকওয়ার্ড মোমেন্ট ক্রিয়েট হয়ে যায়। তো তুমি একটু গুগল ঘাটাঘাটি করলা যে চকলেট কেক বানানোর জন্য কি কি লাগে, ইউটিউব থেকে একটা সহজ একটা রেসিপি পাইলা যে মানে 5 মিনিটের মধ্যে চকলেট কেক বানিয়ে ফেলুন, এই টাইপ কোন একটা থাম্বনেল ওয়ালা। ঠিক আছে? এখন তুমি চিন্তা করলা কি যে আচ্ছা দেখি এখানে কোন কোন জিনিসগুলো আমার বাসায় আছে আর কোনগুলো আমার দোকান থেকে কিনে আনতে হবে। তুমি দেখলা যে বাসায় তোমার কাছে শুধু চিনি আর দুধ আছে। ঠিক আছে? বাকি যে মেটেরিয়াল গুলো অর্থাৎ বেকিং পাউডার, তারপর হচ্ছে চকলেট, তারপর মনে করো যে আরো যা যা লাগে আর কি। ঠিক আছে? ডিম ফর এক্সাম্পল, এগুলো তোমার বাসায় নাই। তোমার কি করতে হবে? এগুলো দোকান থেকে কিনে আনতে হবে। ঠিক আছে? সো এই যে তুমি দোকান থেকে কিনে আনতে যাচ্ছ, এই জিনিসগুলাই হচ্ছে তোমার কাছে অলরেডি ইন হাউস ছিল না, বাসায় ছিল না, দোকান থেকে কিনে আনতেছো। এটাই হচ্ছে আলটিমেটলি মডিউল। পাইথনের ক্ষেত্রে মডিউল জিনিসগুলো সেম। মনে করো তুমি একটা প্রজেক্টে কাজ করতেছো, তুমি টেসলা টিমে কাজ করো অথবা তুমি গুগল ডিপ মাইন্ডে কাজ করো, তুমি খুবই হাইলি সফিস্টিকেটেড একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন ডেভেলপ করতেছো। ঠিক আছে? এখন তুমি কি একদম স্ক্র্যাচ থেকে কোড ডেভেলপ করবা? এটা কি আসলেই কোনো ওয়াইজ ডিসিশন হবে? কারণ ফর এক্সাম্পল তুমি একটা কোড লিখছো। ঠিক আছে? এই কোডটার মধ্যে এরর হওয়ার চান্সেস অনেক বেশি, কিন্তু অলরেডি টেসলা ধরো কিছু কোড অলরেডি নিজেরা লিখে রাখছে, ওই কোডগুলো এক্সপার্টদের দিয়ে লিখানো এবং ওগুলো টেস্টেড, ওইখানে এরর পার্সেন্টেজ একদম জিরোর কাছাকাছি। ঠিক আছে? সো কোনটা বেশি ট্রাস্টেড? অবভিয়াসলি তাদেরটা। সো তুমি যখন কোনো একটা প্রজেক্টে কাজ করা শুরু করবা, তুমি কিন্তু একদম স্ক্র্যাচ থেকে কোনো কিছু লিখবা না, তুমি মডিউল ইম্পোর্ট করে করে জিনিসগুলো লিখবা। সো পাইথনে এই ধরনের বিল্ট ইন কিছু মডিউল আছে, মানুষ যে কোডগুলো লিখে রাখছে এই কোডগুলো আমরা আমাদের কোডে ইউজ করতে পারি, এবং এই মডিউলটা ইউজ করার জন্য আমাদের পিপ ইউজ করা হয়। ঠিক আছে? সো পিপ হচ্ছে এখানে জাস্ট মনে করো যে বিভিন্ন ক্লাবে যে ম্যানেজার থাকে না, যেমন বার্সার এখন ম্যানেজারকে বা কোচকে, হ্যাঁ হাসি ফ্লিক। ঠিক আছে? তার আগে কে ছিল? জাভি ছিল। ঠিক আছে? একটা টাইমে পেপ গার্দিওলা ছিল সবচেয়ে সাকসেসফুল কোচ আর কি বার্সার। এই ম্যানেজাররা কি করে? ম্যানেজাররা টিম সিলেক্ট করে, তারপর স্ট্র্যাটেজি ডেভেলপ করে, প্লেয়ারদের খোঁজ খবর নেয়। ঠিক আছে? সবাই ঠিকঠাক আছে কিনা, তারপর খেলার মাঝখানে কোনো প্লেয়ার যদি ইনজুর হয়ে যায় প্লেয়ারদের চেঞ্জ করা লাগবে কিনা, তারপর প্লেয়ারদের অলওয়েজ মোটিভেটেড রাখা। ঠিক আছে? এই কাজগুলো করে থাকে হচ্ছে কি ম্যানেজার। এখন এখন পিপও এই কাজগুলোই করে থাকে। পিপের কাজ হচ্ছে বিভিন্ন মডিউলকে ইম্পোর্ট করে নিয়ে আসা, ঠিকমতো সাকসেসফুলি ডাউনলোড হয়েছে কিনা, এটাকে ইউজ করা যাচ্ছে কিনা, এই জিনিসগুলো এনশিওর করা। ঠিক আছে? পিপ হচ্ছে এখানে জাস্ট হচ্ছে একটা ডাউনলোড ম্যানেজার, দ্যাটস ইট। এখন আসি মডিউলের মধ্যে দুই প্রকার মডিউল আছে, একটা হচ্ছে ইন্টারনাল মডিউল, একটা হচ্ছে এক্সটার্নাল মডিউল। ইন্টারনাল মডিউল কি? যে মডিউলগুলো পাইথন যখন আমরা ইনস্টল করছি তখন অটোমেটিক বিল্ট ইন মডিউল হিসেবে ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে? এগুলো আমাদের ডাউনলোড করা লাগবে না। তো পাইথনে এরকম কিছু বিল্ট ইন মডিউল আছে যেগুলো তোমার আর ইনস্টল করা লাগে না, সেগুলো সরাসরি ইম্পোর্ট করা যায়। ঠিক আছে? আমরা জিনিসগুলো দেখবো যেমন র্যান্ডম, তারপর জেসন, এগুলো অলরেডি পাইথন যখন ইনস্টল করা হয়েছে অটোমেটিক এই কিছু জিনিস আমার কিন্তু ইনস্টল হয়ে গেছে, এগুলো বিল্ট ইন। আর এক্সটার্নাল কোনগুলো? এক্সটার্নাল মনে করো যে নামপাই, পান্ডাস। টার্মিনাল যাওয়ার পরে আমি জাস্ট টাইপ করলাম পিপ ইনস্টল নামপাই। ঠিক আছে? সো যারা যারা এখনো জানো না নামপাই জিনিসটা কি, আমরা এটাতে একদম পিএইচডি করে ফেলবো কিছুক্ষণের মধ্যেই। ঠিক আছে? বাট আপাতত এটা মনে রাখো, এটা হচ্ছে একটা জাস্ট মডিউল। তো আমি যদি এখানে এন্টার দেই, এন্টার দেওয়ার পরে কি করবে, একটু প্রসেসিং এ টাইম নেবে, বাট তারপর সে আমাকে বলবে যে আচ্ছা আমার কম্পিউটারে অলরেডি নামপাই ইনস্টল করা, বাট যাদেরটা ইনস্টল করা থাকবে না এখানে 2-3 মিনিট টাইম লাগবে। সবকিছু ইনস্টল করবে, ইনস্টল করে তারপর বলবে যে নামপাই রেডি। এখন আমি যদি এই জায়গায় পিপ কথাটা লিখি, পিপ কথা লিখে সার্চ দিই। ঠিক আছে? সো পিপ রিলেটেড যত ইনফরমেশন আছে বা যত রকমের কমান্ড আছে সবকিছু কিন্তু আমার সামনে এখানে এসে পড়বে। ঠিক আছে? এখন অনেক সময় যাদের পিসি হচ্ছে ম্যাক অথবা লিনাক্স, যারা একটু আর কি বড় লোক ক্যাটাগরির লোকজন, তো তাদেরটাই অনেক সময় পিপ লিখলে এরর আসে, তো তাদেরটাই লেখা লাগে পিপ 3। আর উইন্ডোজ যাদের, ঠিক আছে, আমার মতো উইন্ডোজ যারা ইউজ করে তাদের জন্য এটা হচ্ছে শুধু পিপ। পিপ লিখলেই আমার কাজগুলো হয়ে যাবে। ঠিক আছে? সো এখানে দেখাচ্ছে পিপ ইনস্টল নামপাই। এখন যাই গুগলে গিয়ে আমি সার্চ দিলাম নামপাই। ঠিক আছে? এই নামপাই ঢোকার পরে আমি দেখবো কি নামপাই একটা কি, নামপাই হচ্ছে একটা অ্যানালিসিস টুল। ঠিক আছে? সো নামপাই দিয়ে কি করা হয়, ফার্স্ট এন্ড ভার্সেটাইল নামপাই ভেক্টরাইজেশন এটা করা যায়। তারপর নিউমেরিক্যাল কম্পিউটিং টুল, এটা ওপেন সোর্স, এটা ইন্টারঅপারেবল, এটা পারফরমেন্ট, ইজি টু ইউজ। ঠিক আছে? সো এই নামপাই দিয়ে কিন্তু বিভিন্ন রকমের অপারেশন করা যায়, এরে নিয়ে কাজ টাজ করা যায়, ডাটা অ্যানালিসিসের কাজ করা যায়। ঠিক আছে? সো এগুলো আমরা একদম বিস্তারিত আসবো যে কোডে কিভাবে জিনিসটা ইউজ করতে হয়, বাট এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে কিভাবে পিপ এবং মডিউলগুলো ইউজ করতে হয় এই জিনিসটা দেখানো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।